আমার ছেলের খুব অবস্থা খারাপ স্যার। স্যার, আপনি টালার একটু দয়া করেন না স্যার। দেখুন, যেটা বুঝতে পারছি আপনার ছেলের সিচুয়েশন কিন্তু খুবই খারাপ। খুব ইমার্জেন্সি একটা সার্জারি করতে হবে। আর এই সার্জারিটা যদি সময় মতো না করা যায় আপনার ছেলেকে বাঁচানোটাও মুশকিল হয়ে যাবে। তবে এক্ষেত্রে আমি যেটা বলবো আপনাদেরকে, এই সার্জারি কিন্তু বেশ ব্যয়বহুল, প্রায় 2 লক্ষ টাকার মতো আপনাদের খরচ করতে হতে পারে। ডাক্তার সাহেব, আমার একটা মাত্র পোলা, যদি মরে যায় আমি কি করবো কোন? আর এই যে 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা আমি কই পাবো কোন? আমার এই পোলা স্যার, আমার এই পৃথিবীতে আর কেউ নেই ম্যাডাম। একটু দয়া করে একটু ব্যবস্থা করেন না, দেন না কোনো উপায় ব্যবস্থা করতে পারেন কিনা। ঠিক আছে, আপনি চলুন আমার সাথে, দেখি স্যারের সাথে কথা বলে যদি কিছু করা যায়। আসুন। আচ্ছা, আপনি চিন্তা করবেন না, আমরা তো সব ব্যবস্থা করছি। আচ্ছা, সময় মতো আপনার জিনিস আপনার কাছে পৌঁছে যাবে। এক্সকিউজ মি স্যার, একটু কথা ছিল। আচ্ছা, আমি আপনার সাথে পরে কথা বলছি। হ্যাঁ, মিস সারিকা বলুন। স্যার, আসলে খুব বেশি ইমার্জেন্সি দেখে আপনার কাছে ওনাকে নিয়ে চলে আসলাম। আসলে ওনার ছোট ছেলেটা আমাদের এই হসপিটালে অ্যাডমিট আছে। খুব ইমার্জেন্সি একটা সার্জারি করার প্রয়োজন, তবে এই সার্জারির জন্য প্রায় 2 লক্ষ টাকা খরচ পড়বে। এখন ওনাদের ফাইন্যান্সিয়াল যে সিচুয়েশন, ওনাদের পক্ষে এই 2 লক্ষ টাকা এফোর্ড করা একদমই কঠিন হয়ে যাচ্ছে। তো উনি কনসিডারের জন্য আপনার সাথে কিছু কথা বলতে চাচ্ছিলেন, সো আপনি যদি একটু দেখেন স্যার বিষয়টা। স্যার, আমার ছেলের খুব অবস্থা খারাপ স্যার। স্যার, আপনি টালার একটু দয়া করেন না স্যার। আপনি যদি একটু দয়া না করেন আমার ছেলেটা বাঁচবো না স্যার। আচ্ছা, ঠিক আছে, আমি আপনার কথা বুঝলাম। আচ্ছা মিস সারিকা, আপনি একটা কাজ করুন, মোট অপারেশনের খরচ 2 লাখ টাকা, 1 লাখ টাকা ওনাকে ম্যানেজ করতে বলুন। আর 50,000 টাকা আমি আমার পক্ষ থেকে দিয়ে দিচ্ছি। আর বাকি যে 15,000 টাকা থাকে ওটা হচ্ছে আমি দেখি কর্তৃপক্ষের সাথে কথা বলে ডিসকাউন্ট করে দিতে পারি কিনা। এটা জাস্ট আপনার জন্য একটা উপহার স্বরূপ। স্যার, আপনাকে যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। যখন থেকে আমি এই হাসপাতালে জয়েন হয়েছি, আমি প্রতিদিনই দেখি প্রায় আপনি কারো না কারো উপকার করেই যাচ্ছেন। আপনার উপর না আল্লাহর অশেষ রহমত আছে। স্যার, আপনি 1 লক্ষ টাকার কথা কইছেন, কিন্তু স্যার এত রাইতে আমি কই থেকে 1 লক্ষ টাকা ব্যবস্থা করুম? রাত বাজে 12টার উপরে। যদি দিনের বেলা হইতো তাও কোনোভাবে ব্যবস্থা করা যাইতো, কিন্তু এত রাতে সব মানুষ তো যার যার বাড়িতে গেছে, কোনো মানুষের কাছে তো আমি যাইতে পারবো না স্যার। স্যার, আমি আপনার 2টা পায়ে ধরি, আপনি একটু কমায় দেন না স্যার। স্যার, আল্লাহ দোস্ত একটু রহম করেন না স্যার, একটু দয়া করেন। দেখুন, আম, আসলে অপারেশনটা অনেক বড় একটা অপারেশন। 1 লক্ষ টাকা ম্যানেজ না করতে পারলে তো আসলে আমার পক্ষে কিছু করা সম্ভব না। আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব, কিন্তু আপনাকে এতটুকু করতেই হবে। ঠিক আছে স্যার, চেষ্টা করে হয়। ওকে, থ্যাংক ইউ। বাবা, আমার একটু সাহায্য করো না বাবা, আমার ছেলেটা হসপিটালে, অনেকগুলি টাকা লাগবে, একটু সাহায্য করো আমারে। আরে দূর সরেন তো, আমি নিজের বাচ্চা যেন নিজের জ্বালাই। গাড়িটা নষ্ট হয়। বাবা, আল্লাহর রাস্তা আমার একটু সাহায্য করো না বাবা, আমার পোলাটা হসপিটালে ভর্তি, অপারেশন না করলে আমার পোলাটা বাঁচবো না বাবা। ডাক্তার কইছে যেমনি হোক আমার 1 লাখ টাকা ব্যবস্থা করে লিয়ে যেতে। মোট 2 লাখ টাকা লাগবো তো, 1 লাখ টাকা আমার লিয়ে যেতে কইছে, আর 50,000 টাকা নিজে ডাক্তারে দিব, আর 50,000 টাকা হসপিটাল থেকে ছাড় দিব বাবা। বাবা, আমি অসহায় মানুষ, এতগুলি টাকা কই পাবো? আমার কাছে তো চাইলে না পয়সা নেই বাবা, আল্লাহ একটু সাহায্য করো না বাবা। এই পৃথিবীতে আমার ছেলে ছাড়া আমার আর কেউ নাই, কেউ নাই বাবা। আপনি যা বলছেন সব সত্যি কথা বলছেন নাকি কোনো চক্রমক্র মিলে আবার এসব করার চিন্তা ভাবনা করছেন? মানে আমার সাথে টাকা পয়সা নিয়ে নেবেন এরকম কোনো কিছু? কারণ রাতের প্রায় অলমোস্ট 12টা বেজে গেছে, এই সময় আপনি এই ফাঁকা নির্জন জায়গায়? না বাবা, আমি একদম সত্যি কথা কইতাছি, একটুকু মিছা কথা কইতেছি না বাবা। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বলছেন আমি আপনার অপারেশনের জন্য টাকা দিব, সমস্যা নেই। 1 লাখ টাকা লাগে তো আমি দিয়ে দেবো, চলুন আমার সাথে। কোন হসপিটালে আপনার ছেলে ভর্তি? এই তো সামনে যে হসপিটাল না, ওইটায়।
আচ্ছা ঠিক আছে, আপনি কান্নাকাটি বন্ধ করুন। আচ্ছা, আপনার ছেলের অপারেশনে যা টাকা লাগে আমি দিব, সমস্যা নেই, চলুন। একবারে ভালো করে বাবা। বাপ মা যে কার লগে বিয়ে দিছে, একটা ফকিন্নির লগে বিয়ে দিছে, কতক্ষণ যাবত আমার হাঁটাইতেছে এই রোদের মাঝখানে, আমার পা ব্যথা হয়ে গেছে পুরা। আরে বাবা, তেল তো আমি ভরছিলাম, শেষ হয়ে গেছে। হ্যাঁ তেল ভরছিলাম, ওই 200 টাকা তেল ভরলে কি হবে? কোন জানি কোথাও একটু বেশি টাকা তেল ভরতে পারো না? বেশি টাকা তেলটা ভরলে গাড়ি তো বন্ধ হয়ে যেত না, এতক্ষণ আমার হাঁটতে হইতো না। আচ্ছা চলে আসছি, তার একটু প্লিজ। অনেক একটু করতে করতে সে আধা মাল ধরে হাঁটাইতেছে আমার। কেমন না, কোনো সমস্যা? গাড়ি নষ্ট হয়ে গেছে, হেল্প লাগবে? না না স্যার, গাড়ি নষ্ট হয় নাই, তেল শেষ হয়ে গিয়েছে স্যার, কোনো সাহায্য লাগবে না, চলো। আরে হেল্প লাগবে? আরে তুমি হয়তো পায়ে হেঁটে কষ্ট করে যাবা, ভাবে কি কষ্ট করবে? ভাবিকে আমি লিফট দেই। এই শুনো না, হ্যাঁ তো ঠিকই কইছে, অনেকক্ষণ ধরে হাঁটতেছে, আমার পাটা পিষে ব্যথা হয়ে গেছে, আমি আর হাঁটতে পারবো না। এক কাম করি, আমি এই ভাইয়ের লগে আমি গাড়িতে করে যাই, আর তুমি ব্যাগটা টানতে দেবো। শুনো, যেটা জানো না সেই বিষয়ে কথা বলবো না, স্যারের চরিত্র যে কিরকম সেটা ভালো মতো জানি, চুপচাপ আমার সাথে চলো। না না স্যার, কোনো সাহায্য দরকার নেই, আর তাছাড়া স্যার আমার বউ কারোর সাথে এভাবে বাসায় যাবে আমি এটা সহ্য করতে পারবো না স্যার, ও আমার সাথেই যাবে, আপনি যান স্যার। ঠিক আছে চলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই দাঁড়াও, মুন্না সাহেবকে দেখলাম বাইরে ঘোরাফেরা করতেছে, ওকে আজকে অফিসে আসেনি? স্যার এসেছিল, কিন্তু 2 ঘন্টার জন্য বের হয়ে গিয়েছে স্যার। হোয়াট? 2 ঘন্টার জন্য ছুটি হয় নাকি? ওকে ফোন দিয়ে বলো ওর অফিসে আসতে হবে না। জি স্যার, এখনই দিচ্ছি স্যার। অফিস থেকে ফোন। হ্যালো। হ্যালো মুন্না সাহেব, স্যার আপনাকে অফিস আসতে মানা করে দিয়েছে, আপনারা আর আজকে থেকে অফিস আসা লাগবে না। কি? স্যার আপনাকে এক্সপায়ার করে দিয়েছে। চাকরি থেকে বের করে দিচ্ছে? জি হ্যাঁ। ওকে যাও। কি হয়েছে? তোমাকে তো আগেই বলছিলাম যে আমার বসটা ভালো না, তোমাকে গাড়িতে উঠতে দিনে বলে চাকরি থেকে বের করে দিচ্ছে আমাকে। ওর তো আজকে আমি দেখি, আমি যাচ্ছি। এই কই যেতেছে শুনো, মেজাজটা খারাপ করে গেল, আল্লাহ জানি কি করে। এই যে পেঁয়াজের ঠেলায় ফোনটা পর্যন্ত রেখে গেছে গা। এই থামেন থামেন, আপনি কোথায় যাচ্ছেন? তোর কত বড় সাহস, আমার ওয়াইফে তোর গাড়িতে উঠতে দিলে দেখে আমার জব থেকে বের করে দিছস? এই তোর কত বড় সাহস, তুই জানিস তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলতেছিস? আমার মুখে মুখে তর্ক করতেছিস? এই তপু, ওকে এক্ষুনি এখান থেকে বের করে দাও, না হলে ওকে কিন্তু আমি পুলিশের ভাত খেয়ে ছাড়বো। এই আপনি এখন এইভাবে কথা বলছেন কেন? এখনই বের হয়ে যান এখান থেকে, চলুন চলুন আমার সাথে চলুন। তোর আমি দেখে বলবো। এক কাজ করি, মুন্নার ফোন। হ্যালো। হ্যালো, আমি মুন্নার ওয়াইফ বলছিলাম, ওর ফোন থেকে তো আপনাকে কল করছে স্যার। স্যার মুন্না না একটু আগে মেজাজ খারাপ করে বাইরে গেছে। হ্যাঁ ওর মেজাজটা অনেক খারাপ ছিল স্যার, আপনার কাছে আমি একটা অনুরোধ করার লেগে ফোন দিছি। অনুরোধটা হয়েছে স্যার, আপনি ওর কাছ থেকে চাকরিটা নিয়েন না, ওর কাছ থেকে চাকরিটা নিয়ে গেলে অনেক বড় বিপদ হয়ে যাবে, আমাদের অনেক বড় সমস্যা হয়ে যাবে। আপনার কাছে অনুরোধ স্যার, ওর কাছ থেকে চাকরিটা নিয়েন না। আচ্ছা, আমি মুন্নাকে বের করবো না চাকরি থেকে, আমার একটা ছোট্ট শর্ত আছে। শর্ত? হ্যালো। মুন্না সাহেব কি অবস্থা? আপনার বুকে তো দেখলাম স্যারের গাড়িতে উঠতে। এই মাত্র। আরে আশ্চর্য, আপনি কি বলছেন? আমার ওয়াইফ এই টাইপের না। আচ্ছা ঠিক আছে, হোয়াটসঅ্যাপ চেক করুন, ভিডিও পাঠাচ্ছি। স্যার আপনি আমার কেন ডাকছেন? আমি কি চাই তুমি সেটা বোঝো। স্যার দেখেন, আপনি আমার ডাকছেন বিদা আমি এখানে চলে এসেছি, কিন্তু স্যার আপনি যদি আমার কিছু কন বা আমার কাছ থেকে কিছু চান, আমার দ্বারা কিন্তু সম্ভব না। কারণ স্যার আমি ওরকম মাইয়া না, আমি অনেক ভালো পরিবারের মাইয়া। আর স্যার
আমি এনে শুধুমাত্র আইছি আমার জামাই চাকরিটা বাঁচানো লইয়া। স্যার, আপনি দয়া করে আমার জামাই চাকরিটা নেবেন না। আমার জামার কাছ থেকে যদি চাকরিটা চলে যায় তাহলে আমাদের অনেক বড় বিপদ হয়ে যাবে। প্লিজ স্যার, আপনি ওর কাছ থেকে চাকরিটা ছিনিয়ে নেবেন না। তুমি যখন চাও তোমার হাজবেন্ডের চাকরি যাবে না, তাহলে যাবে না, তোমার হাজবেন্ডের চাকরি থাকবে। খুশি তো? তুমি এখানে ভালো হয়েছে, তোমার এখানে পাইয়া। শুনো না, একটা সুখবর আছে, তোমার চাকরিটা যায় না, তোমার চাকরিটা আছে। তোর মতো লোভী মানুষটা আমি জীবনে দেখি নাই যে টাকার জন্য এত নিচে নামতে পারে। আরে কি হয়েছে, কি কইতেছো তুমি এসব? এত কিছু বোঝার দরকার নেই, আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। এই শোনো, এই কই যেতেছো, কি কয়ে গেল আমার?